আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এদিকে একদম ভোরবেলা থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি, একদম সেহরি খাওয়ার পর থেকেই। তো এই তো কোনো কিছুই দেখা যাচ্ছিল না। আর বাহিরে অনেক কুয়াশাও ছিল, অন্ধকারটাও এখনও কাটেনি। যাই হোক, আমি ফজরের নামাজ পর ব্যালকনিতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম। তো ভালোই লাগছিল, একদম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। তো এরপর ঘুমিয়ে পড়েছি। তো সকালে মেয়ে যেহেতু 21শে ফেব্রুয়ারি ছিল, তো সে 21শে ফেব্রুয়ারির একটা মাথায় পরে রেখেছে। তো সেটা পরেই আর কি সে লিখতে বসছে, এখানে সে লিখছিল আর আমি আমার কাজগুলো করছিলাম। তো প্রথমে আমি বিছানাটা আর কি জেরে ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে নিয়েছি। তো এদিকে মেয়ের লেখাগুলো একটু দেখছিলাম। তো এগুলো দেখি এরপর আর কি কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে আসছি বাহিরে নেড়ে দিতে। তো আজকে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ছিল। তাছাড়া মেঘলা মেঘলা মনে হচ্ছে আকাশটা, মানে যে কোনো মুহূর্তে বৃষ্টিও হতে পারে। তো দেখতেই পারছেন যে একদম কুয়াশার জন্য কোনো কিছুই মানে ভালোভাবে দেখা যাচ্ছিল না, দূরের কোনো কিছুই। তো এখনও কিন্তু বেশ ভালোই কুয়াশা আছে। তো এদিকে আমি গতকাল যে ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিয়েছিলাম সেটাই নেড়ে দিয়েছি আজও। তো রোদে 2 দিন দিলে হয় কি মানে ব্ল্যাঙ্কেটটা ভালোভাবে শুকিয়ে যায়। তো এদিকে আমি আবার কিছু কাপড় যেগুলো ধুয়ে নিয়েছি সেগুলোই নেড়ে দিতেছি। তো সকাল সকাল উঠান বাড়ি সব কিছুই পরিষ্কার করা হয়ে গিয়েছে। তো সকাল সকালই কাজ করার চেষ্টা করি, যেহেতু এখন রমজান মাস, মানে সকাল থেকেই কাজগুলো শুরু করলেই না সারাদিনের কাজগুলো একদম টাইমলি হয়ে যায়। যেহেতু রমজান মাসে কিন্তু সবাই একটু ইবাদত বন্দেগী একটু বেশি করে, তো সেই জন্য সব কিছু নিয়ে করি আর কি, করতে হয়, যার জন্য যাতে করে সব কিছুই করা যায়। তো এদিকে আমি কাপড়গুলো নেড়ে এসেই দেখি আপনাদের ভাইয়া আবার কিছু সবজির বাজার পাঠিয়েছে। তো সেগুলোই খুলে খুলে দেখছিলাম যে এখানে কি কি পাঠিয়েছে। তো এখানে ছিল আজ নতুন সবজি পাঠিয়েছে জালি কুমড়া। তো এতদিন জালি কুমড়ো আর পাঠায়নি। তো এখানে ধনিয়া পাতা, তাছাড়া ভেন্ডি ছিল, ভেন্ডিটাও নতুন সবজি, মানে এই দুইটা সবজি নতুন পাঠিয়েছে। সাথে বেগুন পাঠিয়েছে আর সিমের বিচি আর লাউ। তো এগুলোই আর কি সবজি পাঠিয়েছে। তো এখান থেকেই আর কি যা রান্না করব সেগুলো বাহিরে রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দিব। তো বেগুনের দামও এখন বেড়ে গিয়েছে যেহেতু রোজার মাস। তো যাই হোক, পরে অফ ক্যামেরায় আর কি যা যা রান্না করা হবে সেহরিতে, তো সেগুলোই কেটে কুটে নিয়েছিলাম। তো দুপুরে আমার চাচি শাশুড়ি এখানে একটা ডাব দিয়ে গিয়েছিল বাচ্চাদেরকে দেওয়ার জন্য ওনাদের গাছের। তো আমার মেয়ে তো এই ডাব দেখে খুব খুশি, সে এটাকে নিয়ে কিছুক্ষণ খেলা করছিল। দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছে তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এদিকে মেয়ে কিছুক্ষণ ডাব নিয়ে খেলা করে এরপর ও ঘুমিয়েছিল। তো ডাবটাকে একদম কোলে নিয়ে আর কি ঘুমিয়েছিল, এরকম একটা অবস্থা। যাই হোক, বাচ্চারা এরকমই, মানে তাদের পছন্দের কিছু পেলে তারা এরকমটাই করে থাকে। তো এরপর এদিকে আমি ইফতারের আয়োজন তো সব কিছু বেজে নেওয়া হয়েছে। তো এদিকে সালাডটাও কেটে নিব। তো ড্রাইভারও চলে আসবে, তো আপনাদের ভাই আবার কিছু সামগ্রী দিয়ে দিতে বলেছিল, তো সেগুলোই রেডি করে রেখেছিলাম যাতে করে ড্রাইভার আসলে সাথে সাথেই সব কিছু দিয়ে দিতে পারি। তো চতুর্থ রোজায় আমাদের ইফতার ছিল বুট ভাজি, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, এগুলোই, সাথে শরবত, খেজুর, এগুলো তো আছেই। তো আমি এখানে দোকানের ইফতারটা সাজিয়ে নিচ্ছিলাম, যেহেতু ড্রাইভার কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো সাথে সালাদের আইটেমও কেটে নিয়েছি, সেগুলি আর কি দিয়ে দিলাম। তো এখানে দোকানের খাবারটা তো সাজিয়ে নিলাম। তো আজকের বেগুনগুলো যেহেতু একটু বড় ছিল, তাই বেগুনিগুলো দেখতে বেশ ভালো লাগছিল। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছেও যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চতুর্থ রোজায় আমাদের সেহরির আইটেম ছিল জালি কুমড়ো দিয়ে টাকি মাছ রান্না, সাথে ছিল কাতল মাছ বোনা, আর দুধ দুধ জালও করা হয়েছে। তো সেটা দিয়ে দই বসানো হবে। তো এই ছিল আর কি আমাদের চতুর্থ রোজায় সেহরির আইটেম। তো ইফতার এবং সেহরির কী কী আইটেম ছিল সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আমাদের সেহরির রান্নাটা ইফতার যখন বানানো হয় তখনই সেই রান্নাটা কমপ্লিট করা হয় একসাথেই, যাতে করে রাতে যেহেতু নামাজ থাকে বা সবাই একটু কোরআন তেলাওয়াত করি, তো সেজন্য আগে থেকে সব কিছু করে নেওয়া। তো এখানে দেখেন 2 কেজি দুধ দিয়ে জাল করা হয়েছে। তো সেটা সর খুবই মোটা হয়ে পড়ে আছে। যাই হোক, সরটা দেখে ভালো লাগছিল।
তো এটা দিয়ে হচ্ছে দই বসানো হবে। সেহরিতে কিন্তু দই দিয়ে খেতে ভালোই লাগে, তো যারা আমার মতো দই পছন্দ করেন তাদের কাছেই ভালো লাগবে। তো এদিকে আমরা তিনজন মিলে বসেছি ইফতার করার জন্য। বাচ্চারা তো আশেপাশে আছেই, মানে ওরা কোনো কিছুই খাবে না, খাওয়ার মধ্যে একটু শরবতটাই মুখে দিবে প্রত্যেকটা বাচ্চাই। মানে বুট বাজিও ধরবে না, কোনো কিছুই ধরবে না, আলুর চপ বেগুনি তো দূরে থাক, কোনো কিছু ওরা খাবে না, যত মজাদার করে মাখানো হোক না কেন। তো এদিকে আমরা হচ্ছে এগুলো মাখিয়ে সব কিছু রেডি করে একসাথে আর কি বসেছি। তো এখানে আমার বড় যা হচ্ছে মুড়ি দিয়ে আর কি মাখিয়ে নিচ্ছিল একটা বোলের মধ্যে। তো মাখাতে মাখাতেই কিন্তু ইফতারের সময় বলে দিয়েছে। তো সবাই মিলে একসাথে বসে চতুর্থ রোজার ইফতার করলাম আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের 4টি রোজা তো চলেই গেল। তো রাতে হচ্ছে বাচ্চাদের জন্য এখানে কিছু মজা নিয়ে আসছিল, তো সেগুলো আমি খুলে খুলে দেখছিলাম। তো মেয়ে তখন ঘুমিয়েছিল, তো ওদেরকে সকালে এগুলো দিব আর কি। তো সেজন্য আমি দেখছিলাম যে কি কি নিয়ে আসলো বাচ্চাদের জন্য। তো ওদেরকে হচ্ছে সেগুলো আমি এবার ভাগ করে সবাইকে দিব। তো এখানে ছিল বিস্কুট, চিপস এবং চকলেট। মেয়ে ঘুম থেকে উঠে যখন এগুলো দেখবে সে খুবই খুশি হবে। তো আমাকে বলছিল যে আজ তার জন্য মজা নিয়ে আসবে কিনা তার বাবা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশরিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবেন। সাবস্ক্রাইব করে কেউ আনসাবস্ক্রাইব করবেন না, যাদের ভালো লাগবে তারাই সাবস্ক্রাইব করবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন। তো এই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।